কৃতিবৃন্দ কেমন আছো? সবাই সবাই ভালোই আছো। তোমাদের 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি শর্ট সিলেবাস প্রকাশিত হয়েছে। বিষয় কোড 109। এটা গণিত নিয়ে আলোচনা করবো আমরা। চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম দেওয়া আছে। দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন। এখানে কি দেখবে? সেট ও উপসেটের ধারণা ব্যাখ্যা করে প্রতীকের সাহায্যে প্রকাশ করতে পারবে। সেট প্রকাশের পদ্ধতি বর্ণনা করতে পারবে। অসীম সেট ব্যাখ্যা করতে পারবে এবং সসীম ও অসীম সেটের পার্থক্য নিরূপণ করতে পারবে। বিষয়বস্তু: সেট, সেট প্রকাশের পদ্ধতি, সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট। প্রয়োজনীয় ক্লাস সংখ্যা 3টা হবে। ক্লাসের ক্রম প্রথম থেকে তৃতীয়। সেটের সংযোগ ও ছেদ ব্যাখ্যা এবং যাচাই করতে পারবে। বিষয়বস্তু হবে ভেনচিত্র, উপসেট, প্রকৃত উপসেট, সেটের সমতা, সেটের অন্তর, সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট, ছেদ সেট, নিঃছেদ সেট। ক্লাস সংখ্যা হবে 4টা, চতুর্থ থেকে সপ্তম। শক্তি সেট ব্যাখ্যা করতে এবং 2 ও 3 সদস্য বিশিষ্ট সেটের শক্তি সংগঠন করতে পারবে। ক্রমজোড় কার্তেশীয় গুণজ ব্যাখ্যা করতে পারবে। উদাহরণ ও ভেনচিত্রের সাহায্যে সেট প্রক্রিয়ার সহজ বিধিগুলো প্রমাণ করতে পারবে এবং বিধিগুলো প্রয়োগ করে বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবে। শক্তি সেট, ক্রমজোড়, কার্তেশীয় গুণজ। 3টে ক্লাস, অষ্টম থেকে দশম। অন্বয় ফাংশন ব্যাখ্যা করতে ও গঠন করতে পারবে। ডোমেন ও রেঞ্জ কি ব্যাখ্যা করতে পারবে। ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে পারবে। ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারবে। অন্বয়, ফাংশন, ডোমেন ও রেঞ্জ, ফাংশনের লেখচিত্র। প্রয়োজনীয় ক্লাস সংখ্যা 5টা, 11 থেকে 15। তৃতীয় অধ্যায় দেখো কি আছে। বীজগণিতিক রাশি। বীজগণিতিক সূত্র প্রয়োগ করে বর্গ রাশির সম্প্রসারণ করতে পারে। বীজগণিতিক রাশি বর্গ সম্বলিত সূত্র বলি। 3টে ক্লাস, 16 থেকে 18। বীজগণিতিক সূত্র প্রয়োগ করে ঘন রাশির সম্প্রসারণ করতে পারবে। ঘন সম্বলিত সূত্র বলি। 3টা ক্লাস, 19 থেকে 21। ভাগশেষ উপপাদ্য কি ব্যাখ্যা করতে পারবে এবং তা প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে। উৎপাদকে বিশ্লেষণ, ভাগশেষ উপপাদ্য। প্রয়োজনীয় ক্লাস সংখ্যা 4টি, 22 থেকে 25। বাস্তব সমস্যা সমাধানের জন্য বীজগণিতিক সূত্র গঠন করতে পারবে এবং সূত্র প্রয়োগ করে সমস্যা সমাধান করতে পারবে। বাস্তব সমস্যা সমাধানে বীজগণিতিক সূত্র গঠন ও প্রয়োগ। প্রয়োজনীয় ক্লাস সংখ্যা 5, 66 থেকে 70তম। সপ্তম অধ্যায় আছে ব্যবহারিক জ্যামিতি। চিত্রের সাহায্যে ত্রিভুজ ও চতুর্ভুজ ব্যাখ্যা করতে পারবে। প্রদত্ত উপাত্ত তথ্য ব্যবহার করে ত্রিভুজ অঙ্কন করতে পারবে। ত্রিভুজ অঙ্কন, চতুর্ভুজ অঙ্কন, ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। প্রয়োজনীয় ক্লাস সংখ্যা 4, 26 থেকে 29। প্রদত্ত উপাত্ত ও তথ্য ব্যবহার করে চতুর্ভুজ, সমান্তরিক, ট্রাপিজিয়াম অঙ্কন করতে পারবে। চতুর্ভুজ সংক্রান্ত সম্পাদ্য: সমান্তরিকে দুইটি কর্ণ ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সমান্তরিকটি আঁকতে হবে। সমান্তরিকে দুইটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে, সমান্তরিকটি আঁকতে হবে। ক্লাস সংখ্যা 4, 71 থেকে 74তম। অষ্টম অধ্যায় আছে হলো বৃত্ত। বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ ব্যাখ্যা করতে পারবে। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য প্রমাণ করতে পারবে। বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ, বৃত্তের ছেদক ও সংস্পর্শক, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। বৃত্তের একটি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এটা ক্লাস সংখ্যা 4, 30 থেকে 33। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য প্রমাণ করতে পারবে। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত হবে। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য প্রমাণ করতে পারবে। বৃত্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে উপপাদ্য প্রয়োগ করতে পারবে। বৃত্তের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব
বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শ টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান হবে। দুইটি বৃত্ত পরস্পর স্পর্শ করলে তাদের কেন্দ্র দ্বয় ও স্পর্শ বিন্দু সমরেখ হবে। ক্লাস সংখ্যা 3, 75 থেকে 77তম। বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য বর্ণনা করতে পারবে। বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য আছে কি কি দেখো। একটি বৃত্ত বা বৃত্তচাপ দেওয়া আছে, কেন্দ্র নির্ণয় করতে হবে। বৃত্তের কোন বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তটি স্পর্শক আঁকতে হবে। কোন নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। কোন নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে আর বহির্বৃত্ত আঁকতে হবে। নম্বর অধ্যায় আছে ত্রিকোণমিতিক অনুপাত। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত বর্ণনা করতে পারবে। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে পারবে। এগুলো তোমরা পড়ে নাও। সাদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলো সমানুপাত সমূহের ধ্রুবতা। এগুলোই হলো, এই লাইনগুলোই তো হলো তোমাদের সিলেবাস। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত তাদের সম্পর্ক ত্রিকোণমিতি অভেদাবলী। 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 0 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। একাদশ অধ্যায়ে আছে বীজগণিতিক অনুপাত ও সমানুপাত। বীজগণিতিক অনুপাত ও সমানুপাত, ক্রমিক সমানুপাত, অনুপাতের রূপান্তর, এগুলো করতে হবে। আর করতে হবে ধারাবাহিক অনুপাত, বাস্তব সংখ্যা, এগুলো অনুযায়ী। এরপরে আছে ষোড়শ অধ্যায় পরিমিতি। পরিমিতিতে আছে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস ক্ষেত্র, সমান্তরিক ক্ষেত্র, ট্রাপিজিয়াম ক্ষেত্র, সুষম বহুভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। বৃত্ত সংক্রান্ত পরিমাপ, বৃত্তের পরিধি, বৃত্তাংশ, দৈর্ঘ্য, বৃত্তক্ষেত্র তার অংশবিশেষ ক্ষেত্রফল। বৃত্তে বিভিন্ন ঘনবস্তুর আয়তন, আয়তাকার ঘনবস্তু, ঘনক, বেলুন। সুষম অসম আকারের বহুভুজের সংক্রান্ত সমস্যা। এরপর আছে সপ্তম অধ্যায় উপপাদ্যের উপস্থাপন। ক্রমযোজিত গণসংখ্যা, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক, কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মধ্যক সূচক নির্ণয়, উপাত্তের লেখচিত্র, গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা অঙ্কন, বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ, লেখচিত্র উপস্থাপন ও ব্যাখ্যা। মোট এখানে 96টা ক্লাস। আর এগুলো তোমাদের কততম সেগুলো দেওয়া আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তীতে আমরা অন্য কোনো সিলেবাস নিয়ে আলোচনা করব। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসায় থেকে থাকবে। ধন্যবাদ সবাইকে।